শীতের দুপুরে কাচ্চি কার কেমন লাগে বলেন তো? আমার তো খুব ভালো লাগে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি। এই তো বানাবো বানাবো বলে আজকে কাচ্চি বানিয়ে ফেললাম। এই তো পেঁয়াজ বেরেস্তা করে নিলাম, পেঁয়াজ বেরেস্তা করে এই যে ভিজিয়ে রাখা বাদাম, সব রকমের বাদামগুলো আমি ব্লেন্ড করে নিলাম। এর মধ্যে ব্লেন্ড করে একটা বাটিতে উঠিয়ে তার মধ্যে আমি মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, টমেটো সস, জিরা বাটা সব কিছু দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিলাম। তারপর আগে থেকে ধুয়ে রাখা মাংসের ভিতরে আমি আদা রসুন বাটা, তারপর হচ্ছে এই যে বানিয়ে রাখা সেই মশলাটা এটার মধ্যে অ্যাড করে দিল। অ্যাড করে দেওয়ার পরে এর মধ্যে আমি এই তো পেঁয়াজ বেরেস্তা করা যে তেলটা বাকি ছিল এই তেলটা এর মধ্যে দিয়ে দিব। তারপরে এই তো পেঁয়াজ বেরেস্তা দিলাম এর মধ্যে। পেঁয়াজ বেরেস্তা দিয়ে তারপরে হচ্ছে একটু জর্দা কালার দিলাম যাতে মাংস কালারটা খুব সুন্দর আসে দেখতে। এই জন্য একটু এই তো তারপর সুন্দর করে হাতে মাখায় নিব। এটা সাবধানে কেয়ারফুলি করে মাখতে হবে, কারণ মাংসর হাড্ডি যদি হাতে লাগে তাহলে হাত কেটে যাবে। এই তো তারপরে একটু টক দই দিয়ে দিলাম এর মধ্যে। টক দই দিয়ে আবার সুন্দর করে একটু মাখায় নিলাম। তারপরেই তো চালটা রেডি করার জন্য আমি চালটা ভিজিয়ে নিলাম। তারপর হচ্ছে এই তো লবণ, মশলা, তারপরে একটু ঘি সব কিছু দিয়ে এই তো ফুটানোর জন্য রেখে দিলাম। ফুটানোর পরে তারপরে যে 20 মিনিট পরে আমি রেস্টে রাখা মাংসের মধ্যে আবার একটু লবণ অ্যাড করে দিলাম। এর মধ্যে আবার আমার পানিটা ফুটে গেছে। এই তো পানির মধ্যে আমি চালটা ধুয়ে রাখা, আগে থেকে ধুয়ে রাখা চালটা আমি এর মধ্যে অ্যাড করে দিব। প্রায় 80%-এর মতো আমি চালটা এর মধ্যে ফুটিয়ে নিব। সুন্দর করে ফুটিয়ে তারপর আমি এটাকে নামিয়ে নিব কাচ্চির জন্য। এই তো চালটাকে আমি সুন্দর করে ধুয়ে নেব। তারপরে এই যে আহ, চাল ফুটানোর জন্য পানিটা দিয়েছিলাম, ওখান থেকে একটু পানি নিয়ে এর মধ্যে আমি প্রায় 4 চামচের মতো গুঁড়া দুধ দিলাম। তারপরে একটু ঘি দিলাম। ঘি দিয়ে এর মধ্যে আমি একটু জর্দা কালার দিয়ে দিব, কারণ যদি জর্দা কালারটা দিই তাহলে দুইটা কালার আসবে, তাহলে দেখতে আমার কাচ্চিটা অনেক সুন্দর, অনেকটা আহ, ঢাকাইয়া কাচ্চির মতো আসবে। তারপরে এই যে 20 মিনিট আগে থেকে মেরিনেট করা মাংসের মধ্যে আমি একটা কাচ্চি মশলার একটা প্যাকেট ঢেলে দিলাম যাতে একটা ফ্লেভার ভালো আসে। তারপরে একটু কেওড়া জল দিয়ে দিলাম। এই তো 1 চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিলাম। এর মধ্যে আমার চালটা ফুটে গেছে। এটা প্রায় 80%-এর মতো আমি চালটা ফুটিয়ে এর মধ্যে আমি একটা টিমারে ছেঁকে নিলাম। ছেঁকে তারপর হচ্ছে এটা আমি দমে দেওয়ার জন্য একদম পুরো প্রিপারেশন করে নিব। এই তো ছেঁকে নিলাম। এই তো তারপরে এই যে একদম গরম গরম আমি মাংস, মেরিনেট করা মাংসের মধ্যে চালটা ঢেলে দিলাম। এরপরে এই যে আগে থেকে ভেজে রাখা আলু আমি এর মধ্যে একদম সুন্দর করে গুছিয়ে একদম সাজিয়ে দিয়ে দিব, যাতে দমে দিলে এটা যাতে দেখতে সুন্দর আসে। তারপরে এই যে আলু বোখরা দিয়ে দিলাম। তারপরে কিশমিশ দিয়ে দিলাম এর মধ্যে। তারপরে হচ্ছে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই তো সুন্দর করে দিয়ে তারপরে ওই যে ব্যাটারটা তৈরি করেছিলাম এই ব্যাটারটা এর মধ্যে ঢেলে দিব। এই তো সব কিছু দিয়ে তারপরে এটাকে আমি সুন্দর করে সিলগালা করে দিব, কারণ আমি আগে থেকেই আটা গুলিয়ে তারপরে তৈরি করে রেখেছি। একটু আটাটা একটু নরম হয়ে গেছে, তারপর আমি আমার মতো করে, যে যার মতো করে রান্না করবেন তারা ওইভাবে লাগিয়ে নেবেন। তারপরে এই তো ভালো করে আমি এই তো আমার পাত্রটাকে আমি সুন্দর করে বন্ধ করে দিলাম। তারপরে এর মধ্যে ভারী একটা কিছু দিয়ে দিলাম। ভারী দেওয়ার পরে এই তো 1 ঘন্টা রান্নার পরে এই যে আমার ফাইনাল লুক কাচ্চির। অনেক সুন্দর একটা ফ্লেভার আসছে, আর দেখতে তো মাশাল্লাহ অনেক সুন্দর আসছে, আর অনেক ঝরঝরা হয়েছে। ভাগ্নিদেরকে দিলাম, ভাগ্নিরা তো খেয়ে খুবই প্রশংসা, খুবই ভালো লাগছে। তো আপনাদের কার কেমন লাগছে আমাকে কমেন্টে জানাবেন। সবাই ভালো